সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবনে প্রত্যেকের সাথেই কোনো না কোনো সময় ঘটে, আর সেটা হলো ব্যর্থতা। জীবনে ব্যর্থ হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা ব্যর্থতাকে ভুলতে পারি না, অতীতের ভুলগুলোর মধ্যে আটকে যাই এবং নতুন করে এগোতে পারি না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 3টি কার্যকর উপায় যা আপনাকে জীবনের ব্যর্থতা ভুলতে এবং নতুন করে শুরু করতে সাহায্য করবে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপই খুব গুরুত্বপূর্ণ। মূল আলোচনা। 1. ব্যর্থতাকে নতুন শিক্ষার সুযোগ হিসেবে দেখা। প্রথম উপায় হলো আপনার ব্যর্থতাকে নতুন শিক্ষার সুযোগ হিসেবে দেখা। আমরা সাধারণত ব্যর্থ হলে ভেবে নিই যে সব শেষ, আমি কিছুই পারি না। কিন্তু সত্য হলো ব্যর্থতা মানে শেষ নয়, বরং একটি শিক্ষা। ধরুন আপনি একটা পরীক্ষায় ফেল করলেন বা ব্যবসায় টাকা হারালেন। এখানেই যদি আপনি থেমে যান তবে সত্যি সেটাই হবে শেষ। কিন্তু যদি আপনি খুঁজে বের করেন কেন ব্যর্থ হলেন, কোন জায়গায় ভুল করেছিলেন, কিভাবে সেই ভুলকে পরের বার ঠিক করবেন, তাহলেই ব্যর্থতা হবে আপনার সবচেয়ে বড় শিক্ষক। মনে রাখবেন, যেসব মানুষ আজ সফল তারাও অসংখ্যবার ব্যর্থ হয়েছেন। আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে স্টিভ জবস, সবার জীবনেই এই শিক্ষা রয়েছে। তাই ব্যর্থতাকে ভয় নয়, বরং শিক্ষক হিসেবে গ্রহণ করুন। দ্বিতীয় উপায় হলো নিজেকে নতুন পরিবেশ ও ইতিবাচক মানুষের সাথে যুক্ত করা। ব্যর্থতার পর যখন আমরা একা থাকি, তখন মনের ভেতর শুধু নেতিবাচক চিন্তাগুলোই ঘুরতে থাকে। মনে হয় আমি আর পারবো না। এ সময় সবচেয়ে দরকার হয় ইতিবাচক মানুষের সাথে সময় কাটানো। যে মানুষ আপনাকে অনুপ্রাণিত করে, যে মানুষ আপনার ভালো দিকগুলো মনে করিয়ে দেয়, তাদের সাথে সময় কাটান। বই পড়ুন, ভালো ভিডিও দেখুন, এমন গ্রুপে যোগ দিন যেখানে সবাই একে অপরকে উৎসাহ দেয়। পরিবেশ বদলালেই আপনি দেখবেন ধীরে ধীরে আপনার মানসিকতা বদলাচ্ছে। একা বসে থাকার বদলে যখন সক্রিয় হবেন, তখন অতীতের ব্যর্থতা ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। তৃতীয় উপায় হলো নিজেকে ছোট ছোট নতুন লক্ষ্য দিন। অনেক সময় বড় স্বপ্ন পূরণ করতে গিয়ে আমরা ব্যর্থ হই, তখন মনে হয় সব শেষ। কিন্তু আসল ব্যাপার হলো একবারে বড় কিছু না পেলে হতাশ না হয়ে ধাপে ধাপে ছোট লক্ষ্য তৈরি করতে হবে। যেমন যদি ব্যবসায় ব্যর্থ হয়ে থাকেন, এবার ছোট একটা প্রজেক্ট শুরু করুন। যদি পরীক্ষায় ভালো না হয়, তবে প্রতিদিন সামান্য পড়ার অভ্যাস করে তুলুন। প্রতিটি ছোট সাফল্য আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং ব্যর্থতার তিক্ততা ভুলতে সাহায্য করবে। ধীরে ধীরে এই ছোট লক্ষ্যগুলোই আপনাকে বড় স্বপ্নের দিকে এগিয়ে দেবে। সংক্ষেপে পুনরালোচনা। তো বন্ধুরা, আমরা আজ জানলাম 1. ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে দেখতে হবে। 2. নতুন পরিবেশ ও ইতিবাচক মানুষের সাথে থাকতে হবে। 3. ছোট ছোট নতুন লক্ষ্য তৈরি করতে হবে। এই 3টি উপায় যদি আপনি সত্যি নিজের জীবনে কাজে লাগান, তাহলে দেখবেন ধীরে ধীরে ব্যর্থতা আর আপনাকে কষ্ট দেবে না, বরং নতুন করে এগিয়ে যাওয়ার সাহস দেবে। আউট্রো ও সাবস্ক্রাইব রিমাইন্ডার। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি মনে হয় যে আলোচনাটি আপনার কাজে লাগবে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত এমন আরও মোটিভেশনাল ও লাইফস্টাইল বিষয়ক কন্টেন্ট নিয়ে আসব। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন, ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন শুরুর দরজা। ধন্যবাদ।